হ্যালো স্টুডেন্টস, অলরেডি আরআরবি এনটিপিসির যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট বা দ্যাট ইজ ওভার এবং এবার শুরু হবে আমাদের আসল খেলা। কীরকম না, ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, বাট ফর্ম ফিল আপ বলো বা অ্যাপ্লাই করাটা ইজ নট অনলি দ্য পার্ট, এটা জাস্ট স্টার্ট অফ দ্য প্রসেস বা স্টার্ট অফ দ্য জার্নি। এবার এরপরে আরও অনেক কিছু থাকবে, দেয়ার উইল বি মাল্টিপল স্টেপস, there will be multiple ups and downs, সব কিছু। সো মস্তি আসবে, চাপ নেই, ইউ উইল লার্ন লট অফ নিউ থিংস। ঠিক আছে, তার পাশাপাশি যখনই ধরো কোনো তুমি জার্নি স্টার্ট করো বা কোনো একটা এক্সামে প্রিপারেশন স্টার্ট করো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার নিজের মনে হয়েছিল নিজের বেলা, তবে এখনো মনে হয়, দ্যাট ইজ দ্য ডিরেকশন। দেখো, নোটস থেকে শুরু করে যে কোনো জিনিস বইয়ে অ্যাভেলেবেল, সেটা তুমিও জানো আমিও জানি, বা সেটা যে কোনো জায়গায় এটা কোনো প্রবলেম নয়। তাহলে প্রবলেম কোন জায়গাটায় হয়? প্রবলেম মেনলি হয় যে পার্টটায়, সেটা হচ্ছে ডিরেকশন। বিকজ ম্যাক্সিমাম অফ দ্য কেসে যারা অ্যাসপায়ারেন্ট তারা স্টার্ট করে, যায়ও অনেক দূর, সুন্দর যায়, কোনো প্রবলেম নেই, বাট তারা দেখা যায় শেষটা করে বাংলাদেশের মতো, মানে ইন টার্মস অফ ক্রিকেট, যে খুব ভালো খেলেছে, খুব ভালো করেছে এবং দে ডিজার্ভ টু উইন, বা লাস্টে গিয়ে এমন ছড়িয়ে দেবে, এমন হেগে দেবে না যে সে দেখার মতো, সে নিজেও ভাববে যে আমি কী করে এরকম ভাগলাম। তো সেই জিনিসটাকে যাতে তোমাদের সঙ্গে না হয় বা তোমাদের কারোর সঙ্গে না হয়, এবং তার সাথে হচ্ছে যেরকম আমি বলেছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বালতি বালতি স্টুডেন্ট আরআরবিতে সিলেক্ট হয়, তার জন্য কিছু কিছু জিনিস মাথায় রেখো, কারণ এক্সাম জাস্ট মানে এখন দেরি আছে, জাস্ট দ্য স্টার্টিং, জাস্ট দ্য বিগিনিং। এবং তার সাথে হচ্ছে যে একটা ওভারঅল রোড ম্যাপ বা ডিরেকশন আমি চাই সেট করতে, যাতে তোমরা ইজিলি সেই পাথটা ফলো করে লেস এফর্ট দিয়ে, লেস টাইম দিয়ে তোমরা বেস্ট জিনিস পেতে পারো। এবার দেখো, যদি আমি তোমাদেরকে বলি যে আরআরবি এমন একটা এক্সাম যার জন্য তোমাদেরকে সো কল্ড যেগুলো মানে আমাদের কি বলে কনভেনশনাল যে সমস্ত স্টেট এক্সামস আছে তার থেকেও কম পড়ে, কম এফর্ট দিয়ে, কি বললাম, যেগুলো ধরো যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, তো সেটার এসআই বা কনস্টেবল পাওয়ার জন্য যা পড়তে হবে, যদি তার থেকে কম পড়ে বা অ্যামাউন্ট অনুযায়ী কম পড়ে বা কম এফর্ট দিয়ে তুমি যদি বেটার জিনিস পাও, তুমি চেষ্টা কেন করবে না, সেটা আমার কোয়েশ্চেন। ওকে, এবার দেখো, যে কোনো জিনিসকে সাকসেসফুলি পেতে গেলে বা যে কোনো জিনিসকে প্রথমবারই পেতে গেলে, তার জন্য কিছু কিছু জিনিস মানে করা যাবে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, এগুলো মাথায় রাখা যে কোন কোন জিনিস তুমি করতে পারবে না বা করা যাবে না, এগুলো করাই যাবে না। ওকে, সিমিলারলি হচ্ছে যে কোন কোন জিনিস তোমার করলে ভালো হয় বা করতে পারো, ইউ ক্যান ট্রাই। তো যে জিনিসগুলো করতে হবে না, সেটার ব্যাপারে আমি একদম শিওর, 120% শিওর যে যদি এগুলো করো তোমার অবস্থা টাইটানিকের মতোই হবে, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যারা খাতা পেন নিয়ে এসো, নাহলে আমাকে বলো, আমি লিখে তোমাকে পোস্ট করে ছবি তুলে পাঠিয়ে দেবো যে তোমার অবস্থা টাইটানিকের মতোই হবে যদি সেই জিনিসগুলোর মধ্যে একটাও তোমরা করো। আবার যেগুলো করার সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার স্টাইল সেম হয় না, বাট আমি যে স্টাইলের ক্ষেত্রে বা যে স্টাইলের কথা বলি, সেই স্টাইলে এই জিনিসগুলো করলে বেনিফিট আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, টু নো অল দ্য ডুজ অ্যান্ড ডোন্টস টু ক্লিয়ার দ্য এক্সাম ইন ইউর ফার্স্ট অ্যাটেম্প্ট। ওকে, চলো স্টার্ট করি যে কোন কোন জিনিস তোমরা করতে পারবে না, ইউ আর নট অ্যালাউড টু ডু। যখনই এরকম করার সুযোগ আসবে বা মোমেন্ট আসবে, চোখ বন্ধ করে নেবে, দেওয়ালে মাথা ঠুকবে, ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, বাট এগুলো করা যাবে না। এগুলো মাথায় রেখো। কি কি না, ফার্স্টে হলো যে শর্টকাট বা ওয়ান লাইনার যেগুলো হয়, সেটা ইন টার্মস অফ ধরো জিকে বা জিএস বা সায়েন্স, এনিথিং, এনি টপিক, এনি সাবজেক্ট, এনি মানে তোমার এনি পার্ট, যাই হোক না কেন, ওয়ান লাইনারের পিছনে ছুটো না বা ওয়ান লাইনার দিয়ে প্রিপারেশন করো না। অ্যাটলিস্ট জিনিসটার যে ফিলোসফি বা জিনিসটার যে একদম হার্ট অ্যান্ড সোল, সেই পার্টটা বুঝে তারপর তুমি অ্যাজ এ ওয়ান লাইনার মনে রাখলে সেটা তোমার প্রবলেম নেই। বাট আমি দেখেছি যে অনেক অ্যাসপায়ারেন্টস কি করে, এবং এগুলো আমাদের মানে স্টেট লেভেল এক্সামে হয়ে যায়,
কোনো ব্যাপার না, স্টেট লেভেল এক্সাম যে কেউ পায়, তার জন্য পড়তেও হয় না, না পড়ে পাওয়া যায়, সর্ট অফ দ্যাট। তো কিন্তু এই এক্সামগুলোর জন্য একটা বেসিক একটা অ্যাটিটিউড লাগবে, ঠিক আছে? সেটা কিরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে এই সমস্ত এক্সামসগুলো যে কোয়েশ্চেন্সগুলো আসে সেটা কিন্তু একটু অ্যাপ্লিকেশন বেসড আসে বা একটু ডেরিভেটিভ বেসড আসে। মানে কি, মানে তুমি যেটা পড়েছো সেটাই আসবে, বাট একটু অন্য ফর্মে আসবে। সো তুমি যদি জাস্ট ওয়ান লাইন না পড়ে চলে যাও না, সেক্ষেত্রে তোমার সবসময় এটা ফিল হবে যে আমি কোয়েশ্চেনটা দেখেছি বাট মনে আসছে না, বা আমার কাছে শিওর কংক্রিট অ্যান্সার জানা নেই। এবং এই কংক্রিট অ্যান্সার না জানা থেকে শুরু হয় ডাউট, ডাউট থেকে শুরু হয় ফলস অ্যাটেম্প্ট। আর যদি ধোঁয়াধার এখানে তুমি অ্যাটেম্প্ট করো, যদি প্রচুর নেগেটিভ খাও, তাহলে ভূত হয়ে যাবে। তো এখানে নেগেটিভ খাওয়ার চান্সও প্রচুর দেওয়া হবে তোমাকে সেইগুলো থেকে বেঁচে, যেরকম সাবলুডায় হয়, তো সাবলুডায় তুমি নিশ্চয়ই সাপের মুখে পড়ার জন্য তো খেলো না, যে সাপের মুখে পড়বো কি আছে, চেষ্টা করো যেন সাপের মুখে না পড়ো। তারপরেও পড়ে গেলে ইটস ওকে, ইটস পার্ট অফ দ্য পার্ট বা প্রসেস, বাট চেষ্টা করো যেন সাপের মুখে না পড়ে। ওকে, সিম্পল। সেরকমই এখানেও তাই, ঠিক আছে? তো এখানে ওয়ান লাইনার না পড়ে তোমাকে ওই সাবজেক্ট বা ওই টপিকের, ওই চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট পার্টের যে ফিলোসফিগুলো, যে এটা এই কারণে হচ্ছে, এটা এই কারণে হচ্ছে, সে কারণগুলো বা যে ওয়াইগুলো সেগুলো জেনে রাখতে হবে। যদি শুধু ওয়ান লাইনার করে যাও তাহলে আমি শিওর হবে না, চাপ আছে শুধু ওয়ান লাইনার করে গেলে। হ্যাঁ, যে বহু বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তার ডিফারেন্ট কেস, বিকজ তার অলরেডি ফিলোসফিক্যাল পার্টটা জানা আছে। বাট তুমি যারা নতুন শুরু করেছো, আরআরবি তুমি কখনো দাওনি, সেক্ষেত্রে কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিজাস্ট্রাস স্টেপ, যে ওয়ান লাইনার পড়ে যাওয়া। ওকে, তো ওয়ান লাইনার পড়ে প্লিজ যেও না, তার চেয়ে পড়ো না, সেটা বেটার। বাট নিজের টাইম কেন ওয়েস্ট করবে? আর করলে ওয়েস্ট করো না, টাইমকে ইউজ করো, ইনভেস্ট করো, যাতে সেই টাইম থেকে তুমি পরে মানে রিওয়ার্ড পাও অ্যাজ এ ডিভিডেন্ড বা বেনিফিট, ঠিক আছে? ফার্স্ট থিং, লাইফের যেমন ধরো লাইফের ক্ষেত্রে আর কি, যে মানে এরকম তো নেই না যে শর্টকাট কিছু আছে, তুমি যে মানে লাইফের ক্ষেত্রে তাই, তুমি যদি জিনিসগুলো লজিকটা বুঝে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু সেটার বেশি বেনিফিটও, তার সাথে তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অনেক লাভ, ঠিক আছে? একটা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে মানে আমি দেখেছি ম্যাক্সিমাম যারা অ্যাসপারেন্টস আছে বা যারা এক্সাম দেয়, ঠিক আছে, দে আর ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট। রাইট মোমেন্ট মানে কি? সব বই চলে এসছে, সব ক্লাস শুরু হয়ে গেছে, সব সাবজেক্ট হচ্ছে, সব ভালো করছি, আমি 100টা কোশ্চেনে অ্যাটেম্প নিলাম, 100টাই পেরেছি, আমি ফুল মার্কস পাচ্ছি, আমার সব, এই যে কেসগুলো, এইগুলো হচ্ছে যে রাইট মোমেন্ট উইচ উইল নেভার কাম। তো আরআরবি ইজ এ ভেরি শর্ট টার্ম এক্সাম, বা খুব তাড়াতাড়ি ঘটে যাওয়া একটা এক্সাম, তুমি প্রচুর টাইম পাবে না। তো সেই কারণেই তুমি যা পেয়েছো, যেখান থেকে পেয়েছো, এবং তুমি এটা দেখো যে জিনিসটা তোমার কাজের কিনা, বা তুমি জিনিসটা থেকে নিজে জিনিসপত্র আহরণ করতে পারছো কিনা বা এক্সট্রাক্ট করতে পারছো কিনা, সেটা তোমার গোল। এটা গোল নয় যে আমি রাইট মোমেন্টের ওয়েট করছি, সবকিছু ভালো হবে, পারফেক্ট হবে, অ্যান্ড আই উইল স্টার্ট। সো এরকম রাইট মোমেন্ট কখনোই আসবে না। সেই কারণে আই এম সেইং যে ডোন্ট গো ফর দ্য রাইট মোমেন্ট, মেক মানে টেক দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট রাইট। ওকে, তো এটা সেকেন্ড জিনিস, যে নিজেকে বলোই এভাবে যে আমি আজ এখান থেকে শুরু করছি, তো এটাই রাইট মোমেন্ট অ্যান্ড আই উইল মেক ইট রাইট ল্যাটার, ঠিক আছে? এটা একটা জিনিস মাথায় রেখো। থার্ড যেটা হলো যে, এটা আমি দেখেছি অনেক স্টুডেন্টস করে, যে অন্যান্য স্টুডেন্ট বা অন্যান্য যারা পেয়ে গেছে হয়তো সেরকম তাদের সঙ্গে নিজেদের কম্পেয়ার করা, যে সে খুব ভালো ছিল, বা তার অমুক জায়গা অমুক খুব ভালো ছিল, বা তার রিসোর্স খুব ভালো আছে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো আছে, এবং এই ধরনের এক্সকিউজেস জেনারেলি আমরা আমাদেরকে দিই। বাট ভেরি ডিপ ইনসাইড উই নো দ্যাট অল অফ দেম আর ভেরি ভেগ, মানে খুবই ইররেলিভেন্ট। ওকে, যে কেউ যে কোনো কন্ডিশন থেকে স্টার্টও করতে পারে, যে কেউ যে কোনো কন্ডিশন থেকে পেতেও পারে, এবং এটা আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, যে এরকম নয় যেটা কোনো র্যান্ডম লাইন। যে কোনো স্টুডেন্ট, তার সে ইভেন যদি সে ধরলাম তার ব্যাকগ্রাউন্ড বা তার যে একাডেমিক্স অত ভালো নয়, ডাজন্ট ম্যাটার, ইট জাস্ট এ টাস্ক, যেরকম গেম হয়, যেরকম ক্রিকেট ম্যাচ হয়। সো তোমাকে নিয়মগুলো জানতে হবে, যে এই এই হচ্ছে স্টেপস, এই এই নিয়ম, এগুলো হচ্ছে খেলার প্যাটার্ন, বাস খেলো। দিস ইজ আ সিম্পল থিং। তো নেভার কম্পেয়ার ইয়োর সেলফ উইথ এনিওয়ান,
যে পেয়ে গেছে, যে পায়নি, এবং থার্ড যেটা আমি দেখেছি যে ম্যাক্সিমাম মানুষ ফোঁকা জ্ঞান দেয়, জানে না কিছু, বোঝে না কিছু, তাদের আইডিয়া জিরো, জিরো না নেগেটিভ, নেগেটিভ 50 তাদের আইডিয়া, বাট স্টিল যখন জ্ঞান দেওয়ার টাইম আসে দে আর 50 to the power 50। তো এইসব লোকের থেকে দূরে থাকো এবং নিজেকে নিজে চেষ্টা করো যতটা সম্ভব চেনার যে এটা আমার স্ট্রেংথ, এটা আমার উইকনেস, এটা আমার ভালো নয়, এবং উইদাউট বিইং ইগোইস্টিক ইন দ্যাট পার্ট, যে একটা প্রপার নিজের সেলফ অ্যানালাইজেশন করা যে এই পার্টটা আমার ভালো, এই পার্টটা আমার খারাপ, এই পার্টটা যেহেতু আমার খারাপ আমাকে ভালো করতে হবে, এই পার্টটা আমার ভালো আমাকে এটাকে প্র্যাকটিসে রাখতে হবে। দিস ইজ দ্য সিম্পল ফর্ম। ওকে, মাথায় রেখো যে এটা খুবই ইম্পর্টেন্ট যে বারবার ধরো বই, মানে এটা একটা থাকে ফিলোসফি যে অমুক স্যার ভালো পড়ায়, অমুক বা অমুক ইনস্টিটিউশন ভালো পড়ায়, অমুক ব্র্যান্ড ভালো পড়ায়, অমুক বইয়ে ভালো আছে, অমুক বইয়ে ভালো নেই। সো এটা আমি নিজের যখন প্রিপারেশন নিতাম বা বাকিদের ক্ষেত্রে আমি অবজার্ভ করতাম, দে আর ফলোয়িং দ্যাট পাথ। তো আমার পাথ ডিফারেন্ট ছিল। আমার পাথ এটাই ছিল যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্সগুলো আছে সেখান থেকে আমি আমার সিলেবাস, আমার কন্টেন্ট ডিসাইড করব, এবং এবং মোর ওভার যে আমি আমার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং এ অ্যাডজাস্টমেন্ট করে নেব দরকার হলে অল্প অল্প, বাট চেঞ্জ করব না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ধরো অ্যাজ এ মানে ওপেনার তুমি কোন ম্যাচে নেমেছো, টি20 ম্যাচে, তো তোমার টি20 ম্যাচের অ্যাপ্রোচ কিরকম হয় যে মেরে খেলতে হবে। এবার ধরো তুমি নেমে দেখলে যে সেই মাঠে রান করাটা খুব ডিফিকাল্ট, তুমি কি তাও মেরে খেলবে? খেলবে না। তো এখানে তোমার চলে আসে আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, যে না পিচ ডিফিকাল্ট আছে, রান বেশি উঠবে না, বাট তারপরেও তোমার অ্যাপ্রোচ সেটাই হবে যে আমি মেরেই খেলবো, মারার বল পেলে আমি মারবো, যেগুলো মারার বল নয় সেগুলোকে আমি বুদ্ধি করে এদিক ওদিক স্লাইড করে সিঙ্গেল ডাবলস নিয়ে রান তুলবো, আর আউট হব না। সো এটা হয়ে যাবে তখন তোমার স্ট্র্যাটেজি, বাট তোমার গেম প্ল্যান থোড়ি চেঞ্জ হবে যে একদম রানই করবো না, টেস্ট ম্যাচ খেলবো, ঠিক আছে দাঁড়াও স্যার 5 মিনিট আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, পিচ খুব ডিফিকাল্ট, এটা মানে আমি টেস্ট ম্যাচ খেলতে হবে, টেস্টের জার্সি পরে আসছি, এরকম তো হয় না। সো সেই কারণে একটা বেসিক প্ল্যান এবং একটা বেসিক রোড ম্যাপ থাকতেও হবে, এবং তার সঙ্গে তুমি যদি সেটাকে বারবার চেঞ্জ করো না, তোমার পুরো প্রিপারেশন যাবে ঘেটে। তার চেয়ে বেটার একটা নিজের যেটা ভাল লাগে, যেটা তোমার মনে হচ্ছে যে না দিস ওয়ান ইজ কুল ফর মি বা দিস ওয়ান ইজ গুড ফর মি, আমি এটার সঙ্গে ঠিকঠাক মিশতে পারছি, কানেক্ট করতে পারছি, বুঝতে পারছি, জাস্ট টেক দ্যাট থিং অ্যান্ড স্টার্ট। ওয়েন এভার ইউ উইল স্টার্ট ইউ উইল ফেস প্রবলেম। তুমি যত বড়ই হুনু হও, তুমি যত বড়ই তিসমার খান হও, প্রথম যখন তুমি স্টার্ট করেছো, যাওয়া শুরু করেছো, ইন এভরিথিং, এটা আমি ইন টার্মস অফ পড়াশোনা বা আরআরবি প্রিপারেশন বলছি না, ইন টার্মস অফ লাইফ, ইন এভরি সেক্টর, ওয়েন ইউ উইল স্টার্ট ইউ উইল ফেস প্রবলেমস। এবার সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে সেটাকে রেকটিফাই করা এবং বেটার হতে হতে যাওয়া, অ্যান্ড ওয়ান ডে ইউ উইল রিচ টু দ্য সামিট। এটা হচ্ছে পুরো সিস্টেম, পুরো ফিলোসফি। তুমি যদি বারবার বারবার হাত পা ছোড়ো, বারবার বই চেঞ্জ করো, বারবার টিচার চেঞ্জ করো, সেক্ষেত্রে তোমার নিজের অ্যাডাপ্ট করতে, মানে দেখো সবার একটা বেসিক ফিলোসফি আছে এবং সবার একটা স্টাইল আছে, সবার স্টাইল আলাদা, ঠিক আছে, সবার যে এক্সামের প্ল্যানিং স্ট্র্যাটেজি সেটাও আলাদা, সবার মাইন্ডসেট আলাদা। তো সেই কারণের জন্য ওয়েন এভার ইউ চেঞ্জ ইউর পাথ এভরি নাও অ্যান্ড দেন, তোমারই মাথা খারাপ হবে, আর কিছু হবে না। তো সেই কারণে বলছি যে একটা বেসিক জিনিসকে ধরো যে না এটা হচ্ছে আমার ইনিশিয়াল রোড ম্যাপ, দেখি না করে 3 মাস 6 মাস কি হচ্ছে, রেজাল্ট পাচ্ছি না, যদি না পাও ছাড়তে কতক্ষণ লাগে? একটা জিনিসকে, কোনো জিনিসকে ছাড়তে মানুষের একদিনও লাগে না, বাট সেটাকে তৈরি করতে, সেটাকে বানাতে, সেটাকে ইউনিক বানাতে টাইম অনেক লাগে। তো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে একবার সেই পাথটা দেখো ফলো করে, যে নিজেকে এবং তার সাথে নিজের ফিউচারকে যদি ইউনিক করতে হয় সেক্ষেত্রে একবার ট্রাস্ট করে নিজের উপরে গো হেড। ওকে, আর লাস্ট যেটা হলো যে ধরো আমাদের এডোমন্ত্রের অ্যাপে সিবিটি ফর্মে মক তোমরা পেয়ে যাবে, তো মক তো দিতেই হবে, মক মানে, এবং সেই কারণে আমি মানে আমাদের অ্যাপে সিবিটিতে মক রাখা হয়েছে, যাতে তোমরা ধরো যখন অফ টাইম বা হয়তো বাড়িতে নেই তখনও তোমরা কিন্তু মক অ্যাটেম্প করতেও পারো, মক দিতেও পারো এবং মক প্র্যাকটিসও করতে পারো, ঠিক আছে।
তো সেই কারণে তোমরা অবশ্যই অ্যাপটা ভিজিট করো, বা যদি কোনো প্রবলেম হয় অ্যাপ রিলেটেড তাহলে আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। বাট রেগুলার মক দিও এবং রেগুলার নিজের স্কোর অ্যানালিসিস করো, রেগুলার নিজের পারফরমেন্স অ্যানালিসিস করো। মানে কিরকম, ধরো বললাম তুমি ধরো 5টা মক দিলে, স্মল মক্স 50 মার্কস বা 30 মার্কসের মক্স দিলে, তো সেখানে তুমি রিয়েলাইজ করলে যে তোমার কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে খুব প্রবলেম হয়। আমি বলে দিচ্ছি আমার কিছু প্রবলেম হতো আমার অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে বা জিওগ্রাফির মধ্যে ধরো রিভার্সের ক্ষেত্রে ড্যাম ফ্যাম গুলো, ঠিক আছে, এই জায়গাগুলো খুব প্রবলেম হতো মনে রাখতে, সবগুলো খুব গুলিয়ে যেত। তো সেই পার্টটাকে আমি সেপারেট করেছি যে না, এই পার্টটা আমার প্রবলেম বেশি হয়। আবার কিছু কিছু পার্ট থাকবে যেগুলো খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তো সেইগুলোকে তোমাকে নিজেকে আইডেন্টিফাই করে নিয়ে একটা ওভারঅল মানে একটা ওভারঅল অবজারভেশন রাখা যে আমার এই পার্টে মানে হিস্ট্রিতে আমার মার্কস কম আসছে, বা আমার সায়েন্সে মার্কস কম আসছে, বা আমার সায়েন্সের সাফিসিয়েন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো সেইগুলো তোমাকে তোমার যে বিচার হবে সেটা কে করবে? সেটা করবে এই মকগুলো। তো সেই কারণে এই মকগুলোকে খুব সিরিয়াসলি নিও, এবং তার সাথে তুমি যত না পড়ছো না, পড়ে তুমি যতদূর পৌঁছাবে মক দিয়ে বা এক্সাম দিয়ে ইউ উইল রিচ ফার মোর। ওকে, তো আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমি মক কয়েক লাখ দিয়েছিলাম নিজের লাইফে। তো তার কারণে মানে একটা এরকম হয়ে যায় যে তুমি সর্ট অফ প্রেডিকশন চলে আসে যে এই কোয়েশ্চেন্স আসতে পারে এবং এই হতে পারে। সে কারণে মক দিল খুলে দাও, একদম মানে দিল খুলে মন খুলে দাও, ঠিক আছে, যে প্রত্যেকটা মক গেমের মতো ভেবে, যে বা কুইজ কন্টেস্টের মতো ভেবে অ্যাপ্লাই করতে থাকো, মানে ইউজ করতে থাকো, সো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড না এটা আমার উইক পয়েন্ট, এটা আমার স্ট্রং পয়েন্ট। বোঝা গেল? তো এই পার্টগুলো করো না। তো যদি আমি সামারি হিসেবে বলে দিই একবার কি কি, ফার্স্টে হচ্ছে শর্টকাট বা ওয়ান লাইনারের পিছনে দয়া করে যেও না। ওকে, ফার্স্ট। সেকেন্ড যেটা হলো যে মানে ডোন্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, টেক ইউর টাইম অ্যান্ড মেক ইট রাইট। অর্থাৎ রাইট টাইমের জন্য ওয়েট করো না যে কাল করবো, পরশু করবো, তরশু করবো, ইট উইল নেভার কাম। ওকে। থার্ড হচ্ছে যে ডোন্ট কম্পেয়ার অর জাজ ইউর সেলফ উইথ এনিওয়ান এলস। সেটা তোমার কম্পিউটার হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার সিনিয়র্স হতে পারে, এনিওয়ান। এরকম হতে পারে ধরো কোনো 5 বারের মানে এক্সাম দিয়েছে এরকম কোনো বোদ্ধা এসে, মানে আমার ক্ষেত্রে হয়েছে যে বলেছে যে আমি এত কিছু করে নিয়েছি তাও আমি পেলাম না, তুমি কি করে পাবে? আরে ভাই, তো যেরকম একটা কথা হয় না যে গাধার ঘোড়ার ডিফারেন্স হয়, তো সেরকম ব্যাপার। তো সেই কারণে অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে জাজ বা কম্পেয়ার করো না, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বা নিজের রেসপেক্টে জাজ বা কম্পেয়ার করো, বেনিফিশিয়াল। ওকে। থার্ড যেটা হলো যে হ্যাঁ, বারবার টিচার্স, বুকস, স্ট্র্যাটেজি এগুলোকে চেঞ্জ করো না। যেটা তুমি কমফোর্টেবল, যেটাতে তোমার মনে হচ্ছে যে না এটাতে আমার মানে সুটেবল হচ্ছে, টেক দ্যাট অ্যান্ড ইউজ দ্যাট। ওকে, ওয়ান্স ইউ উইল স্টার্ট ডুইং দোজ থিংস, অটোমেটিক্যালি তোমার একটা মানে ইমপ্রেশন হয়ে যাবে বা একটা আইডিয়া হয়ে যাবে, আচ্ছা এই করতে হবে, এই হচ্ছে তার স্টাইল অ্যান্ড এভরিথিং। সো জাস্ট ওয়েট ফর সামথিং বা ওয়েট ফর সাম টাইম, যে একটা পার্টিকুলার টাইমের জন্য বা একটা টাইম ফেজ নিজেকে দাও, নিজের জন্য ওয়েট করো যে আমি নিজেকে দিচ্ছি, দেখি কি হয়, হুড়োহুড়ি না করে, ঠিক আছে। আর ফিফথ হলো যে যদি একটা বা দুটো মক টেস্ট খারাপ হয়ও বা কিছু মক টেস্ট ধরো ইনিশিয়ালি খারাপ হলো, তাহলে এরকম নয় যে না এটা আমার জন্য নয়, আমি পারবো না, এরকম কোনো মানে নেই। বিকজ when I started I can say I was very poor, আমার অবস্থা খুবই খারাপ ছিল, and I had nothing in my control, or like কোনো নলেজ ছিল না, কোনো আইডিয়া ছিল না। So from there if I can crack RRB তো anyone can do. So basically this is the simple thing, just যে যে জিনিসগুলো ধরো আমরা বলবো সেইগুলো একটু মাথায় রেখো, অ্যাপ্লাই করো নিজের লাইফে, ওকে, লাভ পাবে। ঠিক আছে, চলো দেখি। এগুলো তো বললাম যে কি কি করবে না, এগুলো তো হাত দেওয়াই যাবে না, বাট কিছু কিছু জিনিস আছে যে তুমি এগুলো করতে পারো নিজের প্রিপারেশনের সময়, সেগুলো একবার দেখে নি। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে যে হ্যাঁ, ফার্স্ট অল প্রথমে যেটা তোমায় করতেই হবে সেটা হচ্ছে, আমার নিজের মনে হয়েছে এটা করলে সব থেকে বেনিফিট, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের যে বেসিক পার্ট যে আছে সেই বেসিক পার্টটা তোমরা ভালো করে রেডি করো। ওকে, এবং যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয় কোনো সাবজেক্টে, তাহলে অবভিয়াসলি তোমরা এডুমন্ত্রর সাথে কন্ট্যাক্টও করতে পারো,
পিং করতে পারো, হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো, ফোন করতে পারো, বাড়ি চলে আসতে পারো, ঠিক আছে। আর কি অপশন দেবো? এই যা সবগুলোই, ঠিক আছে। তো ইউ ক্যান ডু এভরিথিং এবং উই আর দেয়ার টু হেল্প ইউ। বাট তোমাকে যেটা করতেই হবে সেটা হলো যে ওই চ্যাপ্টার্সগুলোর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাকে রাখতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট ক্র্যাক ভেরি ইজিলি। হবে না এরকম দুলবে, যেরকম নৌকা দোলে। তো আমি চাই যেন তুমি জাহাজের মতো সমুদ্রের মাঝখান দিয়ে জল কেটে বেরোতে পারো, যে সমুদ্র আছে ভাড়বে যা, আমি তো যাবো। তো সেই মাইন্ডসেট যেন তৈরি হয়, এবং তার জন্য তোমাকে বেসিক্সগুলো একটু বুঝতে হবে। ফার্স্ট থিং ক্লিয়ার। সেকেন্ড হলো যে একটা ইজি রুটিন বানাও, যেটা আমি করতাম নিজের লাইফে তখন, বা এখনো করি, যে একটা ইজি রুটিন বানাও যে এই আমি করব, বা এটা আমার সারা সপ্তাহের শিডিউল, ঠিক আছে। সারা সপ্তাহে তোমাকে সব সাবজেক্ট রাখতেও হবে, সারা সপ্তাহে তোমাকে সব চ্যাপ্টার্স একবার ছুঁয়ে যেতে হবে, বা সব সাবজেক্ট ছুঁয়ে যেতে হবে, এবং মক দিতে হবে। তো একটা সারা উইক প্ল্যান, একটা ডেলি প্ল্যান, আচ্ছা এটা বলা মানে একটা মুশকিল। দেখা যায় যে এই প্ল্যান করতে লোকে এমন বসে, সে প্ল্যানই হচ্ছে সারাদিন ধরে, সে 2 মাস ধরে শুধু প্ল্যানই হচ্ছে, সেটা করো না। বাট হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট, যে একটা নিজের একটা গোল রাখো বা একটা প্ল্যান রাখো, যে আমাকে এই টাইমে এগুলো শেষ করতে হবে, এই টাইমে এটা শেষ করতে হবে, টোটাল আমার সিলেবাস, ঠিক আছে। এবং বেসিক্যালি আমাকে উইকলি মক দিতে হবে, এই চ্যাপ্টার শেষ করতে হবে, যেন তোমার যে টাইম থাকবে এক্সামের আগে, যেন সেখানে সিলেবাস শেষ হয়, যেন মানে আধ মরার মতো আধ পড়া সিলেবাস পড়ে যেও না, ঠিক আছে, তাহলে অবস্থা আধমরা হয়ে যাবে। তো সেই কারণে বলছি যে সিলেবাসটা কমপ্লিট করো, সিলেবাসের প্রতিটা পার্ট যেগুলো আছে সেই পার্টগুলো ভালো করে দেখে যেতে হবে তোমাদেরকে সবাইকে আর কি। তো সেইগুলো মাথায় রেখো, ঠিক আছে। এই কাজেই আমার মনে হয় যে অ্যাকচুয়ালি মানে ধরো একটা গাইডেন্স বা একটা মেন্টারশিপের দরকার হয়, বিকজ পড়ে তুমিও নেবে, আমিও জানি, এবং সবাই পড়ে নিতেই পারে। বাট কোন সময় কোনটা পড়লে বা কোন সময় কোনটা কিভাবে পড়লে সব থেকে ইজি, সব থেকে কমফোর্টেবল, সব থেকে লেস স্ট্রেনিং হবে বা সব থেকে আরামদায়ক হবে, সেইটা বোঝাটা কিন্তু ইনিশিয়ালি খুব ডিফিকাল্ট। তো সেই কারণে একজন জাজ বা কোচ এটা বুঝতে পারে যে এই চ্যাপ্টারটা বা এই জায়গাটায় প্রবলেম হবে, এই জায়গাটায় সে গল্প দিচ্ছে, এই জায়গাটা করে ডিফিকাল্ট নয়, ও নিজে করে নেবে। তো এই জিনিসগুলো কিন্তু একটা গাইডে জানা থাকে, ঠিক আছে। তো সেই জায়গাটা সুবিধা হয়। আর আদারওয়াইজ মেনি অফ দ্য স্টুডেন্টস ক্যান ডু ইট বাই দেয়ার সেলফস, যে তারা নিজেরাই রুটিন বানায়, তারা নিজেরা সিলেবাস কমপ্লিট করে, সিলেবাস বার করে, মানে খুঁজে যে কোনটা কোনটা পড়তে হবে, এবং দে কমপ্লিট ইট ইন উইদিন দ্যাট টাইম। যে টাইমটা তোমার অ্যালট থাকবে, ধরো আমি জানি না কত মাস, তো সেই টাইমের মধ্যে তোমাকে সেটাকে শেষ করাটা এবং ভালোভাবে শেষ করাটা। এরকমও নয় যে ওয়ান লাইনার পড়ে চলে গেলাম, একটা কোশ্চেন সলভ করতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, কোনো চাপ নেই। হ্যাঁ, একটা সার্টেন লেভেল অবধি পারবে, এরকম নয় যে একটাও পারবে না, বাট এক্সাম ক্র্যাক হবে না। তো আমার গোল এটাই যে এক্সাম যেন সবার ক্র্যাক হয়। এখানে যারা যারা ভিডিও দেখছে, যারা যারা অলরেডি আমার কথা শুনে সাবস্ক্রাইব করেছে এবং অলরেডি এই জার্নিটা ফলো করছে, তাদের যেন সবার ইচ অ্যান্ড এভরি ওয়ানের সিলেকশন হয়, এবং সেটা আমি করে দেবো, প্রবলেমও নেই কিছু, বিকজ ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। বাট যেটা তোমাদের এনশিওর করতে হবে, সেই কথাগুলোকে শুনে মাথায় রাখতে হবে, ঠিক আছে। থার্ড যেটা করো, যে প্রত্যেক সপ্তাহে কিছু করো না করো রিভাইজ, মানে হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট তুমি কতটা পড়ছো সেটা ম্যাটার করে না, সব থেকে বেশি ম্যাটার করে তুমি কতটা রিভাইজ করছো বা কতটা তোমার ওই মোমেন্টে ব্রেনে আছে। বিকজ এটা মাথায় রেখো, তুমি সব মাথায় নিয়ে কোনোদিন এক্সাম হলে যেতে পারবে না। সো ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট আমি সব পড়ে ফাটিয়ে পরীক্ষা দেবো, তোমার জীবন এক্সাম দেওয়া হবে না, হবেই না, পসিবলই নয়। বিকজ আমি দেখেছি যখনই পরীক্ষার ব্যাপার আসে বা যখনই এই ধরনের কম্পিটিশন আসে, সেটা আমার স্পোর্টসের ক্ষেত্রে হয়েছে বা রান্নার ক্ষেত্রে আমি ফিল করেছি, যে ধর তুমি রান্না করছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে সব মশলা আছে তবে রান্না করব, তাহলে তোমার খাওয়া হবে না ম্যাক্সিমাম কেসে, ঠিক আছে। তার চেয়ে বেটার যে আমার কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলোর নলেজ আমার কাছে আছে, যে চিনি দিলে মিষ্টি হয় সেটাও জানো, নাকি চিনি দিলে টক হবে, সেটুকু তো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমি শুধু চাইছি সেইটুকু আন্ডারস্ট্যান্ডিং রাখো, ঠিক আছে। তো পড়াটা কিরকম হবে, চিনি খেলে কি হয়, কেমন টেস্ট লাগে, মিষ্টি, টক, মানে এটা
চ্যাপ্টার বা কন্টেন্টের পার্ট নয়, বাট আমি এক্সাম্পলের জন্য বলছি। এবার কোয়েশ্চেন এরকম আসতে পারে যে যদি টক স্বাদের প্রয়োজন হয় তাহলে তুমি কি দেবে। তো এই জিনিসগুলো তোমাকে অবজার্ভ করতে হবে এবং তার সাথে হচ্ছে রেগুলার রিভাইজ করে যেতে হবে এই সমস্ত টপিকসগুলো, দেন অনলি তোমার জিনিসগুলো মাথায় ঢুকবে। কারণ আদারওয়াইজ তোমার মনে হবে আমার সব মনে আছে, কিন্তু আলটিমেটলি এক্সাম হলে দেখবে একটা কোয়েশ্চেনও সলভ হচ্ছে না, ঠিক আছে, তখন পাবে কান্না। তো সেই কারণে বলছি যে রিভাইজটা এক্সট্রিম লেভেলে করো, ঠিক আছে। আর কি, আর যেটা তোমায় করতেই হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন্স, মানে এরকম নয় এনটিপিসি, যেই ক্ষেত্রে ধরো এল টেকনিশিয়ানের ধরো, আরপিএফ এসআই এর ধরো, আচ্ছা তারপরে ধরো যত আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স হয়েছে সেগুলো সলভ করা। এবার যদি এটা তোমাদের পেতে প্রবলেম হয় বা তোমরা না জানো কোথায় পাবে, তাহলে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো নিউজ দিই যে এডুমন্ত্র নেক্সট উইদিন আই ডোন্ট নো হাউ মেনি ডেজ, বাট হয়তো নেক্সট উইক থেকেই আগের ইয়ার মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স যেগুলো আছে সমস্ত মানে টপিক্সের আর কি, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো সলভ করা স্টার্ট করছে। তো ফর দ্যাট রিজন, ফর দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ অ্যান্ড অ্যানালিসিস, তার সাথে সাবজেক্ট কন্টেন্ট, সিলেবাস, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, রুটিন, এই সমস্ত রিগার্ডিং যদি কোনো প্রবলেম বা কোয়ারিজ থাকে তাহলে অবভিয়াসলি বেঝিঝক বিনা সোচকে একদম তুরন্ত সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করো এডুমন্ত্রকে রিগার্ডিং দোজ কোয়ারিজ। বাট একটা জিনিস করো না, সেটা হচ্ছে বসে থেকো না আর ওয়েট করো না, বিকজ টাইম পাবে না। আই সিরিয়াসলি সেইং, মানে সত্যিই খুব সিরিয়াসলি বলছি, টাইম কিন্তু পাবে না। তো তোমাকে আরআরবির থেকেও ফাস্ট মুভ করতে হবে, দেন তোমাকে আরআরবি হায়ার করবে ট্রেন চালানোর জন্য। আর তুমি যদি নিজেই মানে খুব লেজি আমিও সেটা নয়, বাট তুমি যদি নিজে খুব মানে স্লো হও বা স্লথ হও যে ঠিক আছে যাবো, তো এই টাইপের আমি দেখেছি আমার কিছু কিছু জুনিয়রও আছে উইচ আর ভেরি স্লথ ইন দেয়ার নেচার। তাই তোমায় কেন দেবে ট্রেন চালানোর জন্য? তুমি তো ট্রেন সাইডে করে বলবে আমি একটু নেমে ঘুমিয়ে আসছি, ট্রেন রইল সাইডে, আমি একটু মানে ঘুমিয়ে আসছি। নাহলে এরকম হলো তুমি ট্রেনের দরজা খুলে চলে গেলে, দরজা খোলা, কোনো একজন পাগল উঠলো, ট্রেনটা চালিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল, তো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো সেই কারণে তোমাকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যেগুলো বেসিক বা যেগুলো আর কি নর্মাল থিংস। তো সেই কারণের জন্য এইগুলো হচ্ছে তার এক্সাম্পল, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, মক প্র্যাকটিস করা, ঠিক আছে। তার সাথে হচ্ছে যে আচ্ছা লাস্টে আসবো, তো সেই কারণেই বললাম যে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এনিথিং, যে সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, এনি সাবজেক্টসের তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে বা নাই থাকে, কোনো সোর্স না থাকে, তাহলে এডুমন্ত্র will be your one-stop destination for all the GK and GS for not only this আরআরবি এনটিপিসি শুধু নয়, আরআরবি যে সমস্ত আপকামিং এনি এক্সামস আছে সেই এনি এক্সামসের প্রিভিয়াস ইয়ার আমরা স্টার্ট করছি আপলোড করা, ঠিক আছে। তো জাস্ট একটু ওয়েট করো এবং অবশ্যই খেয়াল রেখো, ঠিক আছে, যে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে এবং তার সাথে জেনে রাখতে হবে এই কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। মক যেগুলো আছে আমাদের এডুমন্ত্রের অ্যাপে, সেই মকগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার মাথায় রেখো যে অনলাইন মক আর অফলাইন মকের মধ্যে ঠিক ততটাই ডিফারেন্স আছে যতটা ডিফারেন্স বাবার আজম আর বিরাট কোহলির মধ্যে আছে, ঠিক আছে। মানে হলো তুমি যদি শুধু অফলাইন মক 100টাও করে যাও আর অনলাইন একটাও না করো, আর কেউ অনলাইন মক 10টা করলো, তার আউটপুট তোমার 5 গুণ হবে, কিছু করার নেই। বিকজ অনলাইনের ক্ষেত্রে যেটা স্ট্র্যাটেজি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট হয় অফলাইন থেকে। তোমাকে স্ক্রিনে দেখতে হবে, সলভ করতে হবে, তুমি অতটা মানে কি হয় না, খাতা তো নিচে আছে, খাতা তো এরকম নেই, তো তোমার রাফ শিট নিচে আছে এবং কম্পিউটার স্ক্রিন উপরে আছে, তোমাকে বারবার মাল্টিপল টাইমস মাথা উপরে আর নিচে করতে হবে এবং উইথ দ্যাট প্রেসিশন যে তুমি ঠিকঠাক দেখছো, মানে ভুলভাল দেখছো না, কনসেন্ট্রেশন হাই আছে, ঠিক আছে। তার সাথে হচ্ছে তোমার অবজারভেশন পাওয়ার ভালো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নাহলে দেখলে কোয়েশ্চেনে আছে 200, তুমি লিখলে 20, হয়ে গেল, জাস্ট মানে গল্প।
তো বা হয়তো কোয়েশ্চেনে দিয়েছে মানে একটা অন্য জিনিস জিজ্ঞেস করেছে, তুমি একটা অন্য জিনিস ভেবে অ্যান্সার দিয়ে দিলে, তো এই জিনিসগুলো আরআরবিতে খুব কমন হওয়া, এবং এইগুলো প্রিভেন্ট করা বেস্ট ওয়ে হচ্ছে মক, যেটা তোমার এডুমন্ত্র অ্যাপে পেয়ে যাবে আরআরবির অনলাইন মক। সেই কারণে আমি বলছি যে মকটা অনলাইনে দাও। যদি তোমরা মক অনলাইনে দাও, দেন তোমরা নিজেদের সেলফ অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে অনলাইন মকের ক্ষেত্রে তোমাদের কি কি বেনিফিট, কোথায় প্রবলেম, সেখানেও তোমাকে একটু আপগ্রেড করতে হবে নিজেকে, ঠিক আছে। এবং লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো যে প্লিজ দয়া করে নিজের ওপর একটু বিলিভ রাখো। বিকজ আমাকে এরকম বহু স্টুডেন্ট বলেছে যে মানে শুরুতে যারা আমি খুব কঠিন, আমি পারবো না, আমার ক্ষমতার বাইরে, ইটিসি ইটিসি, বাট যখন তারাই 3-4 মাস করেছে, তারা সব থেকে ভালো আউটপুট এনে দিয়েছে কম্পেয়ার টু দ্য আদার এক্সামস। এবং সেটা কেন বলতো? তার কারণটা এটাই যে আরআরবিটা টাফ কম্পেয়ার টু দ্য ইজি এক্সামস। তো তারাও জানতো না যে তারা আরো টাফ জিনিসের জন্য রেডি, বা তারা আরো টাফ জিনিস ক্র্যাক করতে পারে, বিকজ তারা চেষ্টাই করেনি। ব্যাপারটা এরকম, তুমি ধরো 5 কেজি বা তুমি ধরো 1 কেজির একটা লোড হাতে করে এরকম তুলছো, ঠিক আছে, 1 কেজি তুলছো, সারা জীবন তুলছো 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 তুলছো, এবার ভুল করে কোনো এক সময় আউট অফ ইমোশন হোক বা আউট অফ কোনো সিচুয়েশন তোমার কাছে 5 কেজি তোলার একটা টাস্ক এলো, তুলতেই হবে, না তুললে আর কি কিছু লস হবে বা কিছু সর্ট অফ প্রবলেম হবে, এবং তুমি 5 কেজি দিলে তুলে জোরসে, তখন তোমার ফার্স্ট মাথায় হিট করবে যে আমি 5 কেজি তুলতে পারি, স্ট্রেঞ্জ। তো সেই যে ফিলিংসটা, যে নিজের ওপর কনফিডেন্স বাড়া, নিজের পারফরমেন্স মানে আপগ্রেড হওয়া, এই জিনিসগুলো তুমি দেখতে পাবে, সেইটা হবে তোমার আসল ভিক্টরি বা আসল সাকসেস, সেটা এক্সাম পাওয়ার আগেও। তো সেই কারণের জন্য নিজের ওপর মানে আটমোস্ট বা একদম মানে কি বলবো, একদম মানে একদম তাজমহলের মতো আর কি বিশ্বাস রেখো, এরকম ব্যাপারটা তুমি ভাবো একবার। এবং এটা আমি এই কারণে বলছি, এটা আমি যখন নিজের প্রিপারেশন স্টার্ট করেছিলাম, আমার নিজের ওপরে নিজের বিলিফ ছিল না, বাট একটা স্টোরি আছে যেটা খুব রেলিভেন্ট মনে হয়েছিল আমার। সেটা কি জানি না তোমরা জানো কিনা, 1993-তে যখন ভারত ক্রিকেটে অতটা নামও পায়নি এবং ক্রিকেট ভালো খেলতোও না, ইট ইজ অলসো এ ফ্যাক্ট, ক্রিকেট ভালো খেলতো না, তখন যখন ভারতবর্ষ মানে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপের জন্য বেরোয়, সেই সময় বলাও হয়েছিল, মনেও হয়েছিল, ভাইবস যেটা ছিল যে ইন্ডিয়া ক্যান নেভার লিফট এ ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এবার ভাবো, সেদিন যদি ইন্ডিয়ান্স বা ইন্ডিয়ান টিম সেটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিত এবং নিজের উপর বিলিফ না রেখে তাদের আশপাশের যে সমস্ত বান্টুগুলোর উপর বিলিফ রাখতো, সেক্ষেত্রে তারা কিন্তু কোথায় থাকতো। আর যে উল্টো কেসটা তারা করেছে, তারা তারপরে নিজের উপর বিলিফ রেখে শুরু করেছে এবং সামহাও পেয়ে গেছে। এবং 1983-তে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা এরকম মানে ডেমনিক টিম যেটাকে বলা যায়, যে একটা দানবিক টিম, সেই দানবিক টিমকেও কিন্তু তারা হারাতে পেরেছে। হ্যাঁ, তার মানে এটা নয় যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের থেকে ভালো ছিল, সেটা আমি বলছি না, ভালো ছিল না, কারণ একদ্রুতি সবাই জানে, পরেরটা কেউ জানে না। পরেরটা হলো ওয়েস্ট ইন্ডিজ এত ফ্রাস্ট্রেট হয়ে গেছিল যে তারা পরের মাসেই ইন্ডিয়াতে একটা ট্যুর করেছিল, যে এবং সে ট্যুর করেছিল মানে 5টা ম্যাচ ছিল এবং ওয়েস্ট ইন্ডিজ হ্যাভ ওয়ান 5-0। তো ইট ডাজন্ট ম্যাটার যে ইন্ডিয়া ভালো মানে ইন্ডিয়া ভালো ছিল, সেটা নয়, ইন্ডিয়া সেই দিন ফাইনালে ভালো খেলেছিল, দ্যাটস ওয়াই ট্রফি পেয়ে গেছে। তারপর যখন ওয়েস্ট ইন্ডিজ এখানে এসেছে, দিয়েছে ধুয়ে, বাট কি যায় আসে, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। তো সেই কারণেই বললাম যে যদি নিজের উপর বিলিভ রাখো, সামটাইমস এমন কিছু রেজাল্ট চলে আসে, এমন কিছু আউটকাম চলে আসে, এমন কিছু আপগ্রেডেশন হয়ে যায়, যেটা তুমিও মানে তুমিও পরে গিয়ে খুব অবাক হবে বা ডেফিনেটলি হওয়ার জায়গায় থাকবে যে এটা আমি করেছি। তো সেই কারণের জন্য প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি একটা অটুট, একটা আনব্রেকেবল কনফিডেন্স আর বিলিভ রেখো যে আরআরবি ইজ অনলি ফর ইউ। বাকির কথা তোমার জানে লাভও নেই এবং দরকারও নেই, কিন্তু তোমার জন্য তো আরআরবি ডেফিনেটলি। এবং তুমি আর কেউ পারুক না পারুক ভাড় মে যাক, তুমি আরআরবি ইজিলি ক্র্যাক করতে পারো। তো এইটা যত তুমি নিজের সাথে বলবে বা কনভারসেশন হবে, তত দেখবে না সাবজেক্ট ইজি লাগবে, জার্নিও ইজি লাগবে
এবং করতে ভালো লাগছে। তো দিস ইজ দ্য হোল থিং। তো আমরা আরো নিজেদেরকে কি বলবো যে এডুমন্ত্র যাতে তোমাদের সঙ্গে আরো বেশিভাবে কানেক্ট হতে পারে বা তোমাদেরকে আরো বেটার ওয়েতে গাইড করতে পারে, তার জন্য তোমাদেরও ফিডব্যাক দরকার যে তোমাদের কি কি চাই। তো তোমরা সেগুলো অ্যাজ এ কোয়ারি ফর্মে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো, এবং এই সমস্ত ভিডিওসের যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো ডাউট থাকলো সেটাও অবভিয়াসলি তোমরা কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এবং উই আর উইথ ইউ, অ্যান্ড তার সাথে হচ্ছে উই উইল ডু ইট। তো প্লিজ তোমরা নিজেকে একটু কনফিডেন্স দাও, একটু বিলিভ রাখো, একটু ভরসা দাও, এবং যদি না পাও আমি যেভাবে ভাবতাম সেটা ভাবতে পারো যে ইটস এ গোল্ড গিভিং অপরচুনিটি। মানে এরকম ব্যাপার যে তুমি যদি এটা পেয়ে যাও, এটা একটা মোটামুটি টাকার গাছের মতো। টাকার গাছ তো হয় না প্র্যাকটিক্যালি, বাট টাকার গাছই। কেন? তোমাকে খুব মিনিমাম এফার্ট বা কাজ করে ইউ আর গেটিং মানি বা ইউ আর গেটিং স্যালারি। যে কাজ বা যে জিনিসের জন্য তোমাকে হয়তো প্রাইভেট কোম্পানিতে সারাদিন কাজ করতে হবে, তার ইকুইভ্যালেন্ট টাকা তুমি পাচ্ছ, স্যালারি পাচ্ছ তার হাফের হাফ কাজ করে। তো এর থেকে বড় মোটিভেশন মনে হয় না আর কিছু লাগবে বলে, বা আমার ক্ষেত্রে এটা এনাফ ছিল। ওকে, তো ইউ উইল স্পেন্ড মোর টাইম উইথ ফ্যামিলি, তোমার কাছে আরো অপরচুনিটিস থাকবে। তো মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে যেটা তুমি এখন ভাবতেই পারছো না। সেই কারণের জন্য, সেইগুলো পাওয়ার জন্য বি প্রিপেয়ার্ড, বি স্মার্ট, বি বি এ স্ট্রং বিলিভার অ্যান্ড হ্যাভ এ ভেরি ভেরি পজিটিভ মাইন্ডসেট, ঠিক আছে? এই কয়টা জিনিস যদি তোমরা রাখতে পারো, I am giving you guarantee you will be in the final merit list of this RRB. এরকম মনে হয় পরেরটা তার পরেরটা লাগে না। ফার্স্ট RRB ক্যান বি দ্য লাস্ট RRB। তার জন্য অবশ্যই জাস্ট একটু ফলো করো, মানে কথাগুলো ফলো করো, যেগুলো বলছি, ঠিক আছে, সেগুলো মাথায় রেখো। তো এনাফ, দ্যাটস ইট। তো এই ভিডিওতে আমরা এখানে শেষ করছি, পরের দিন অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আনটিল দেন গুড বাই, প্রিপারেশন কন্টিনিউ রেখো, ভালো থেকো, দেখা হবে।